আসসালামু আলাইকুম মাই ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু জলিস লাইফস্টাইল। আজকে আমার মনটা খুবই খারাপ। আমি অনেক সকাল, এখন 7টা বাজে। আমি আর বাইরে দেখতে পাচ্ছেন সূর্য ওঠেনি এখনো। অ্যান্ড আমি অনেক সকালে উঠেছি, 6 o'clock উঠেছি। উঠে আমার মেয়ের আজকে মুভিং ডে। আমার ছোট মেয়েটা আজকে বাসার থেকে মুভ করতেছে, ওর ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার শুরু করবে আজকে থেকে। আপনারা দোয়া করেন ওর জন্য। আর আমি এত বেশি মন খারাপ, ঠিক বুঝতে পারছি না যে বাচ্চারা চলে গেলে যে এত খারাপ লাগে। নাদিয়া চলে গেছিলো, মানে খুবই খারাপ লাগছিলো। বাট নাদিয়া যখন গেছিলো তখন যারা ছিল বাসায়, তো মনে হচ্ছিলো যে একজন গেছে আর একজন আছে। বাট এখন দুই মেয়ে একসাথে চলে যাওয়াটা খুবই খারাপ। আজকে আমার ছোটটা যাবে, কালকে বড়টা যাবে। তো ছোটটার জিনিসপত্র আমরা এই যে প্যাক করলাম। আর আমার আরও বেশি খারাপ লাগতেছে নাসিমের জন্য, কারণ নাসিমের শরীর এত বেশি খারাপ যে সে দুনিয়ার সব কিছু ফেলে দিয়ে আজকের জন্য রেডি ছিল যে তার মেয়ে মুভ করবে, তাকে সাথে থাকবে, তাকে হেল্প করবে। কিন্তু নাসিমের শরীর এত খারাপ যে ও নিজে একটা জিনিস উঁচু করতে পারতেছে না, উপর থেকে নিচে যেতে পারতেছে না। প্রচণ্ড কাশতে কাশতে ওর পেটটা ব্যথা হয়ে গেছে, জ্বর, মানে সব কিছু। বেচারা খুবই সাফার করতেছে। তো ওর মন আমার থেকে আরও বেশি খারাপ, কারণ আমি এটলিস্ট সাথে যাচ্ছি আমার মেয়েটার, ও তো সাথেও যেতে পারতেছে না। তো আমি একাই ওকে মুভ করতেছি। আমার বড় মেয়ে আমাকে আজকে হেল্প করবে। তো আমি আপনাদের সাথে শেয়ার করি আমার বাচ্চার মুভিংয়ের জন্য এই যে কি জিনিসপত্র। ওর তো ব্যক্তিগত পার্সোনাল জিনিস, যেহেতু ডর্মে থাকবে, তো ডর্মে আপনার কি বলে, খাট, ফার্নিচার, সব কিছুই ওরা প্রোভাইড করবে। আর খাবার দাবার সব ইনক্লুডিং, সো ওর ওই টেনশন লাগবে না যে খাবার দাবার কি খাবে না খাবে। তো এখানে ও সব পার্সোনাল কাপড় চোপড় আমি আমার ট্রাঙ্কে জাস্ট সব ঢুকাইতেছি। আরও জিনিস বাকি আছে এখানে। ওর এটা হচ্ছে ওর লেপ, ওইদিকে ওর বালিশ, ওখানে পার্সোনাল জিনিসপত্র, লন্ড্রি ব্যাগ আরও রেখেছি ভিতর থেকে, এখন আনতে হবে বাকিটা। তো খুবই খারাপ লাগতেছে। এখনও বাসায় আছে, আমার সাথে থাকবে। নেক্সট 1-1.5 ঘন্টা ড্রাইভ করে যাব, ও আমার সাথেই থাকবে। তারপরেও ওকে রেখে আমি কি করব, এটা মানে ভাবতেই অবাক লাগতেছে যে আমার বেবি, ও আমার সবচেয়ে বেবি, ও চলে যাবে। মানে এটা খুবই কষ্ট লাগতেছে। বাট আমি জানি সব বাবা মাকেই এরকম এটার ভিতর দিয়ে যেতে হয়, আমি একা না। সব বাচ্চারাই মানে পড়াশুনো করতে চলে যায়, আমার মেয়ে একা যাচ্ছে তা না। আমি শিওর প্রত্যেকটা বাবা মারই খুবই খারাপ লাগে। আমি আসলে ওদের সাথে এত বেশি অ্যাটাচ, এত বেশি ক্লোজ, তো বাসাটা খুব খালি হয়ে যাবে আজকের পরে। তো এই তো শেয়ার করলাম আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও। আমার মেয়ের জন্য দোয়া করেন আপনারা, মেয়েদের জন্য, আমার বড় মেয়ে, ছোট মেয়ে, ওদের জন্য দোয়া করেন, ওরা যেন ভালোভাবে সুস্থভাবে থাকে। আর আমার মেয়ে দুটা মাশাল্লাহ, একদিকে আমি লাকি যে আমি চাইলে সেম ডেতে ওদেরকে গিয়ে দেখা করতে আসতে পারবো। বড় মেয়ের ওখানে যেতে 1.5 ঘন্টা লাগে, ছোট মেয়ের ওখানে ট্রাফিকের জন্য একটু সময় লাগবে বেশি, তারপরও 1.5 থেকে 2 ঘন্টার ম্যাক্সিমাম, তার ভিতরে দেখা করে আসতে পারবো। যখন মন চাই তখন চলে যেতে পারবো। এটা একদিকে আমি মানে খুবই হ্যাপি যে ওরা বাসা থেকে খুব একটা দূরে যায়নি। তো এনিওয়ে, ভালো থাকেন। আমার বাচ্চাদের জন্য, আমার জন্য দোয়া করেন। খোদা হাফেজ।